ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচন ঘিরে বিতর্ক। বিশ্বকাপের বাণিজ্যিক শর্তে বিতর্কিত সিদ্ধান্ত বাতিলের পর সমর্থন প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে আফ্রিকা ও আরব বিশ্বের কয়েকটি ফেডারেশন এখনও আছে ইনফান্তিনোর পাশে। ফলে মার্চের নির্বাচনে ইনফান্তিনোর ভাগ্য নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মসনদ নিয়ে উত্তাপ ক্রমেই বাড়ছে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের 20% বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। তবে সদস্য দেশগুলোর বিরোধিতার মুখে সেই প্রস্তাব থেকে সরে দাঁড়ালেও এর প্রভাব এখনো রয়েছে ফিফার নির্বাচনী রাজনীতিতে। নানান সমালোচনার মাঝে ইনফান্তিনোর পুনর্নির্বাচন সমর্থন প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড। একই পথে গেছে আয়ারল্যান্ডও। পাশাপাশি ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ পরিকল্পনা নিয়ে স্বাধীন সমালোচনার দাবিও তুলেছে নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন। তবে বিপরীত চিত্র আফ্রিকা ও আরব বিশ্বে। ফিফা সভাপতির পাশে সরাসরি দাঁড়িয়েছে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল। কাতার, মরক্কো, মিশর, লেবানন, সুদান ও মৌরিতানিয়া ফেডারেশন প্রধানরা যৌথ বিবৃতিতে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তবে সিএএফ সমর্থন মানেই 54টি আফ্রিকান দেশের একক ভোট নয়। অতীতেও কাফ এর সিদ্ধান্ত অমান্য করে সদস্যরা বিভিন্ন প্রার্থীকে ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। মার্চের নির্বাচন সামনে রেখে ইনফান্তিনোর সমর্থন ভিত্তি যেমন দৃশ্যমান, তেমনি বিরোধিতার আওয়াজও হচ্ছে জোরালো। 18 নভেম্বর পর্যন্ত প্রার্থিতা জমা দেওয়ার সুযোগ থাকায় এখন নজর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর দিকে। বিশ্ব ফুটবলের ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন সেটি এখন বড় প্রশ্ন। মাহাদি ইমরান, নিউজ 24।